নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের আজকের তারিখ অর্থাৎ 11ই নভেম্বর 2025-এর সর্বশেষ দুটি পজিটিভ আপডেট শেয়ার করব, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ যোগ। হ্যাঁ, এর মধ্যে একটি রয়েছে MA ফাইল, অর্থাৎ আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে রিভিউ পিটিশনের পাশাপাশি যে MA ফাইল তার কি খবর, সেই সংক্রান্ত একেবারে নতুন একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আরেকটি রিভিউ পিটিশনের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি আজকের ডেটে দাঁড়িয়ে পাওয়া যাচ্ছে। এবং তার পাশাপাশি আগামী 14ই নভেম্বর এবং 19শে নভেম্বর মারাত্মক গুরুত্বপূর্ণ দুটি ডেট, এবং এই দুটি ডেটে সুপ্রিম কোর্টে যে হিয়ারিং নির্দিষ্ট রয়েছে টেট সংক্রান্ত ম্যাটারে এবং যেটি এখনও পর্যন্ত ইনট্যাক্ট রয়েছে আজকের ডেটে, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তার সর্বশেষ যে আপডেট সেটিও আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, এখানে প্রথমেই যেটি দেখতে পাচ্ছেন যে শ্যামলী হালদার ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট, এটি দেখুন কোনো রিভিউ পিটিশনস নয়, এটি একটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনস এবং MA এই ক্যাটাগরিতে কিন্তু রয়েছে। কেস নাম্বার যদিও এখনও পাইনি, এটি গতকাল অর্থাৎ 10ই নভেম্বর 2025 10টা 42 সকালবেলায় কিন্তু রেজিস্টার্ড হয়েছে এবং ডায়েরি নাম্বার পেয়েছে। এই কেসের যিনি অ্যাডভোকেট রয়েছেন দেখুন বিক্রান্ত সিং বেইজ। এরপরে আমরা চলে যাব সেকেন্ড আপডেট দেখুন, এটি আজকের ডেটের আপডেট এবং এটি একটি রিভিউ পিটিশনস বিধান কুমার মণ্ডল ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট। এটি দেখুন ফাইল করা হয়েছে 11ই নভেম্বর 2025 রাত্রি 9:44, অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু এটি ফাইল করা হয়েছে। এটি রিভিউ পিটিশনস ক্যাটাগরির মধ্যে রয়েছে এবং নাম থেকে এটা আমরা আন্দাজ করতে পারি সম্ভবত এটি পশ্চিমবঙ্গ থেকে কিন্তু এটি সাবমিট করা হয়েছে। এই কেসের যিনি আইনজীবী রয়েছেন দেখুন শেখর কুমার। এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করব যে টেটের যে মূল মামলা, যেটি মাইনরিটি কানেক্টেড একটি মামলা, সেখানে নতুন করে নীতিন উপাধ্যায় ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে মামলা, যেটি 24শে সেপ্টেম্বর করা হয়েছিল এবং গত 15ই অক্টোবর 2025 যে মামলায় অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস আগস্তিন জর্জ মাসিয়া তারা কিন্তু অর্ডার করেছিলেন যে এই যে টেটের মামলার, যার কেস নাম্বারের আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন 1385, এই যে মামলা অর্থাৎ অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট তার সঙ্গে ট্যাগ করা হয়েছে। এই মামলার কিন্তু হিয়ারিংয়ের যে নেক্সট ডেট সেটি দেখাচ্ছে 14ই নভেম্বর 2025, অর্থাৎ আর কয়েকটা দিন পরেই। তো এটি ডেফিনেটলি একটি পজিটিভ আপডেট, কারণ এই মামলার উপর কিন্তু ডিপেন্ড করছে মূল টেট মামলার যে ভবিষ্যৎ সেটি। তার পাশাপাশি আপনাদের সঙ্গে শেয়ার করব স্টেট অফ ত্রিপুরার করার যে মামলা, সেটি যে সজল দেবের সঙ্গে যে মামলা, সেই মামলার আপনারা জানেন যে গত 13ই অক্টোবর 2025 হিয়ারিং হয়েছিল এবং সেটি নেক্সট হিয়ারিংয়ের জন্য উঠবে, সেটি হচ্ছে 19শে নভেম্বর 2025, অর্থাৎ আগামী যে 14ই নভেম্বর এবং 19শে নভেম্বর টেট কানেক্টেড দুটি মামলা কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। তার পাশাপাশি অপেক্ষা থাকবে এক্স্যাক্ট ডেট, এই যে টেট মামলার রিভিউ পিটিশনের শুনানি কবে হচ্ছে, সেই আপডেট পেলে অবশ্যই নির্দিষ্ট টাইমে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ, আপাতত এটুকুই।